আল্লাহ কাছেও, আর আল্লাহ 7 আসমানের ওপর আরশও না, ওটা বিশ্বাস করেন না? কাছে থাকলে কানে কানে কথা বলে, চুপি সারে কথা বলবেন পাশের লোকের সাথে, চিল্লাবেন না তো। কিন্তু এই মাথা থেকে ওই মাথা ডাক দিলে তো চিৎকার করবেন, আরো দূরে হলে তো আরো জোরে চিৎকার করবেন। আম বাইদুন, নাকি আল্লাহ দূরে, ফানুনাদি, যে চিল্লে ডাকবো, চিৎকার করে ডাকবো। তখন এই আয়াত নাযিল হয়ে গেল, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, হে নবী, তোমাকে যদি জিজ্ঞাসা করি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করি, তো বলে দাও তাদেরকে যে ফাইন্নি করিব, আমি কি করিব মানে নিকটবর্তী, অতি নিকটবর্তী, আমি কাছে। তাহলে দোয়া আল্লাহ কাছে থেকে শুনে না। আল্লাহ কাছে মানে আল্লাহ আরশে নেই। জি, আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা চলে না, যে আমি এখন আপনাদের কাছে আছি তো দূরে নেই, আর দূরে আছি তো কাছে নেই। এটা সৃষ্টির ক্ষেত্রে, যে মানুষ একসাথে কাছে দূরে সব জায়গায় হতে পারে না, কিন্তু রব্বুল আলামিন কাছে থেকেও তিনি দূরেও আছেন, বা দূরে থেকেও তিনি কাছে আছেন। কিভাবে? খুব সহজ ভাষায় শুনে রাখেন। আল্লাহ তার সত্তার দিক থেকে, তার জাতের দিক থেকে আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। যদি সব জায়গায় বিরাজমান, তো পেশাব পায়খানা নাপাক জায়গায়, রাস্তাঘাটে, সব জায়গায় নাকি? গাড়ির ভিতরে, বাইরে, টেবিলের তলে নাকি? সর্বত্র বিরাজমান, সব জায়গায় বিরাজমান। এই কথাটি আমাদের দেশে যে এসছে হিন্দুদের থেকে এসছে, এটি মুসলিমদের কথা নয়, কুফরি কথা এটি। কারণ হিন্দুদের থিওরি হলে সব কিছুতে ভগবান আছে। ওরা জানেন যে সব কিছুরই পূজা করে হিন্দুরা, সাপেরও পূজা করে, ব্যাঙেরও পূজা করে, লিঙ্গেরও পূজা করে, গরুরও পূজা করে, মাটিরও পূজা করে, করে না? মাতৃভূমির পূজা সবচেয়ে বড় পূজা তো মাতৃভূমির পূজা তাদের। সব কিছুর পূজা করে তারা, কারণ সব কিছু যে সর্বত্র বিরাজমান, ঈশ্বর সব কিছুতে বিরাজমান, এই কথাটি হিন্দুদের কথা। আসলে হিন্দুদের পাশে বসবাস করে হিন্দুদের আকীদা জানতে হোক আর অজান্তে হোক চলে এসছে মুসলিম সমাজ। কিন্তু কোরআন আকীদা হচ্ছে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, রহমান কোথায়? আরশে। আল্লাহ আরশে, আরশ সব জায়গায় আছে নাকি? আল্লাহর আরশ কোথায় আছে? আসমান জমিনের উপরে আছে, 7 আসমান, আর তারপর আল্লাহর আরশ, তার কুরসি, সমস্ত সৃষ্টি উর্ধে। আচ্ছা, আরশ, কুরসি, আসমান, জমিন সবকিছু আল্লাহর সৃষ্টি কিনা? সৃষ্টি বড় না স্রষ্টা বড়? স্রষ্টা বড়, রব বড় না। এই জন্য বলছেন আল্লাহু আকবার। এই কথা বলছেন আসমান বড়, জমিন বড়, সূর্য সবচেয়ে বড়, বলবেন আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এটা হচ্ছে শাব্দিক অর্থ আকবার। তো আল্লাহর সব দিক দিয়ে বড়, তো আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহকে সৃষ্টিতে ঘেরা থাকবে না সৃষ্টিকে আল্লাহ ঘিরে থাকবে? আল্লাহ সৃষ্টিকে ঘিরে আছেন, মানে আসমান জমিন সবকিছু আল্লাহ পরিবেষ্টন করে আছেন। বোঝা গেছে না? জি হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির সাথে মিশে নেই, একাকার হয়ে নেই। যদি কেউ সৃষ্টির সাথে মিশে একাকার হয়ে আছে, এটা কুফরি কথা, ইসলাম বিরোধী কথা, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, কিচ্ছু থাকবে না আপনার ইসলাম। আল্লাহ সমস্ত সৃষ্টির বাইরে, ঊর্ধ্বে আছেন সৃষ্টি জগতের। কোথায়? আরশের ওপরে। আর আল্লাহ আরশের ওপর থেকেও ফাইন্নি করিব, তিনি নিকটেও। নিকটে কোন দিক থেকে? সাধারণ মানুষ আছে আর বিশিষ্ট মানুষ। মানুষ কয়রকম? সাধারণ মানুষ আর আম মানুষ আর খাস মানুষ। সাধারণ মানুষ হচ্ছে যে কোনো মানুষ, মুসলিম হোক অমুসলিম হোক, চোর হোক আর ভালো হোক আর মন্দ হোক, সবাই সাধারণ মানুষ, মানে সাধারণ মানুষ আর কি। যতই পাপী হোক না কোনো মানুষ, মানুষ হিসেবে সাধারণ মানুষ। অমুসলিম হোক, মানুষ হিসেবে সাধারণ মানুষ। সবার সাথে আল্লাহ আছেন ক্ষমতার দিক থেকে, কুদরতের দিক থেকে, ঠিক আছে? মানে আল্লাহর ক্ষমতা সবার উপর চলছে। আল্লাহ ইচ্ছা করলে সব শেষ করতে পারে এক মুহূর্তে। আল্লাহ সবকে পরিবেষ্টন করে আছেন, পরিবেষ্টনের দিক থেকে আল্লাহ সবার সাথে আছেন, সবার নিকটে আছেন, বুঝছেন না? আল্লাহর উপর আয়ত্ত রাখার দিক থেকে সবার সাথে আছেন, বোঝা গেছে না? এই সমস্ত দিক থেকে আল্লাহ সাধারণের সাথেও আছেন।
সমস্ত সৃষ্টির সাথে আছে। আর খাস মানুষ কারা, বিশিষ্ট মানুষ কারা? নবী, সিদ্দিক, সোহাদা আর সলেহীন, মুসলিম। দাদা বোঝা গেছে না? মুসলিমদেরকে আল্লাহ কয় ভাগ ভাগ করেছেন? নবীন ও সিদ্দিকিন ও সোহাদা ও সলেহীন, 4 রকম। আম্বিয়া রসুলগণ, আর তারপরে যারা সিদ্দিক, হ্যাঁ মহাসত্যবাদী, বড়ই ইমানদার, হ্যাঁ আল্লাহর নেক বান্দা, শুধু নবী নান কিন্তু তারা বড় মর্যাদাবান, নবীর পদাদি স্তর। তারপর আল্লাহ রাস্তার শহীদ এবং ওলামা, শহীদের আর একটি অর্থ ওলামা, এবং সাধারণ যারা ধার্মিক মুসলিম, মোটামুটি ইসলামটাকে টিকিয়ে রেখেছে। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিস করে না। রমজান একটি রোজা মিস করে না। ফরজ অজবে ঘাটতি করেন না। কাবিরা গুনাহ করেন না। হারাম নাজাইজে লিপ্ত থাকে না। প্রকাশ্য কাবিরা গুনাহ করেন না। ভুল হয়ে গেলে সাথে সাথে তওবা করে। এরা হচ্ছে সলেহীন, ভালো মানুষ। এরা হচ্ছে পাপ হইলেও তারা ভালো মানুষ। এদের সাথে আল্লাহ আছেন, এই সমস্ত দিক থেকে তো আছেন। ক্ষমতার দিক থেকে আছেন, পরিবেষ্টনের দিক থেকে আছেন, আয়ত্ত করার দিক থেকে আছেন, এগুলো দিক থেকে আছেন। আচ্ছা, তারপরে আল্লাহ সবকে দেখছেন না? দেখছেন না? মুসলিমকে দেখছেন, কাফেরকে দেখেন না? আর রক্ষণাবেক্ষণ দেখার দিক থেকেও আল্লাহ দেখছেন, কে কোথায় যাচ্ছে, কি করছে না করছে, ওই দিক থেকেও সবার সাথে আছেন। কিন্তু খাস লোকদের সাথে, এগুলির সাথে আল্লাহ আছেন অতিরিক্ত সাহায্যের দিক থেকে আছেন। ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের সাথে আছেন, কাফের সাথে নেই। বুঝছেন না? আল্লাহ ভালো মানুষের সাথে আছেন, পাপীদের সাথে নেই। আল্লাহ নামাজির সাথে আছেন, বেনামাজির সাথে নেই। আল্লাহ তৌহিদবাদীদের সাথে, সহি আকীদার লোকদের সাথে আছেন, বেদাতি শিরককারী মাজার পূজারীদের সাথে নেই। বোঝা গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের সাথে আছেন, নাস্তিকদের সাথে নেই। বুঝতে পারছেন না? এটা হচ্ছে খাসভাবে, বিশেষভাবে আল্লাহর থাকা, আল্লাহ আমাদের সাথে আছে। বুঝতে পারছেন না? এই যে নবী রাসূলগণ কি বলেছেন? আল্লাহ আমাদের সাথে আছেন। তো এই দিক থেকে, কোন দিক থেকে? সাহায্যের দিক থেকে, হেফাজতের দিক থেকে। আল্লাহ খাস বান্দাদের হেফাজত করেন। তারপরে তৌফিকের দিক থেকে আল্লাহ তৌফিক দেন। দেখেন, আপনি রোজা রাখছেন, একজন ধার্মিক মানুষ, আপনাকে রোজা রেখে আরো মজা লাগছে, কষ্টই লাগে না। আর একজন রোজা রেখেছে কিন্তু আগ্রহের সাথে না, নিরুপায় হয়ে রোজা রেখেছে। হ্যাঁ, বা একদিন শখ করে রেখেছে কিন্তু 12টা বেজে যাচ্ছে রোজা রাখতে। কেন? আল্লাহর তৌফিক নেই ওর সাথে, তৌফিক নেই। একই সাথে একই রুমে থাকেন, একই মায়ের পেটের ভাই, একজন ধার্মিক আল্লাহ বেরু, আল্লাহ আপনার সাথে আছেন তৌফিকের দিক থেকে। ও হতভাগ, আল্লাহ তার সাথে তৌফিকের দিক থেকে নেই, সেজন্য সে বেনামাজি, সে বেদিন, সে পাপী, বিভিন্ন পাপে জড়ে বেঈমানি করছে। জি, কথা বুঝতে পারছেন না? আল্লাহ তৌফিকের দিক থেকে, সাহায্যের দিক থেকে, হেফাজতের দিক থেকে, রক্ষণাবেক্ষণের দিক থেকে, হ্যাঁ এই সমস্ত দিক থেকে, খাস মদদের দিক থেকে আল্লাহ নেক বান্দাদের সাথে আছেন, বিশিষ্ট জনের সাথে আছেন। তো দুয়ার ক্ষেত্রে আল্লাহকে বলছে ফাইন্নি কারিমি, কাছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে আমরা একটি জিনিসকে কাছেও আবার দূরেও, এরকমটা আমরা জানি। যেমন চন্দ্র, পূর্ণিমার রাতের চাঁদ, হ্যাঁ কাছে আছে না দূরে? হ্যাঁ, দূরত্বের দিক থেকে তো দূরে আছে, অনেক দূরে আছে, হাতের নাগালে আছে, ধরতে পারবেন? করতে পারবেন না, তাই না? কিন্তু দেখেন আলো দেওয়ার দিক থেকে, হ্যাঁ, আর তারপরে ওই আপনার মাথার সামনে সৌদি আরবে থাকলে পূর্ণিমার চাঁদ যেই জায়গায় দেখছেন, হঠাৎ করে বাংলাদেশ উড়ে গেলেন বা এখান থেকে আমেরিকা উড়ে চলে গেলেন 10, 12, 13 ঘন্টাতে, ওখানে গিয়ে দেখছেন ওই যেখানে সৌদি আরবে দেখেছি পূর্ণিমার চাঁদ, ওখানেই তো দেখে না, একই জায়গায় তো মনে হচ্ছে। অথচ চন্দ্র আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি, তার চাইতে বড় বড় সৃষ্টি আল্লাহর আছে। সূর্য তার চাইতে বড়, অনেক গ্রহ আছে চন্দ্র চাইতে অনেক বড়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কখনো বলবেন না এই কুফরি কথা।